মধ্যে লয়া ডাক দেখ, কই বিবি রে, তুই তো মিথ্যা কথা বলছ। এই বিবি, তুই মিথ্যা কথা বলছ। আমার ঘরে যে সন্তানটা কাঁদতেছে, বাচ্চারা, এরা ইমাম মুসলিম বিন আকিলের সন্তান। এরারে তৈরা জবাই করে মাথাটা দিতে পারলে অনেক পুরস্কার পাবো, বড় লোক হয়ে যাবো, অভাব থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। স্বামী, আপনি জানেন এরা কারা? এরা নবীর আওলাদ, এরা চাচা ইমাম হুসাইন জান্নাতের সকল মানুষের সরদার হবে। ও স্বামী, জানেন এদের কত দাম, এদের কত সম্মান। স্বামী, দুনিয়ার লোকটা একটু বন্ধ কইরা পরকালের চিন্তা করেন। আসুন না, দুইটা সন্তানটা আমরা মদিনায় পৌঁছায়া দেই। কি দেরি করে নাই? নিজের স্ত্রীকে যখন বাধা দিলেন, নিজের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দুইটা সন্তানকে একবারে পায়ের নিচে পালায়া, হারেস অনেক লম্বা চড়া ব্যক্তি ছিল, দুই সন্তানকে দুই পায়ের চিপার মধ্যে ফেলায়া বড় ভাইটার গলার মধ্যে যখন আগে ছুরি চালাইয়া দিবে, ছোট ভাইটা ডাক দিয়ে বলছিল, হারেস, হারেস রে, আমার মা নাই, আমার মা নাই, আমার আব্বা বিভিন্ন কাজে, ইসলামের কাজে বাইরে চলে গেলে, আমার বড় ভাই আমার আদর করে যত্ন করে লালন পালন করে ফালছে মায়ের মতো। আমার সামনে আমার বাইডারে কেমনে তুই ছুরি চালাইবে? আমি সহ্য করতে পারবো না রে হারেস, আগে তুই আমার গলার মধ্যে ছুরি চালা। বড় ভাইটারে সাইডা দিয়ে ছোট ভাইটারে ধরছে, হারেস গিয়ে ছুরি, বড় ভাইটা যায় হারেসের শরীর মধ্যে টান দিয়া ধরছে। আরে হারেস রে, তুই ছোট ভাইটারে গলার মধ্যে ছুরি লাগাইস না, আমি সহ্য করতে পারবো না, আগে আমার গলার মধ্যে ছুরি চালা। হারেস, একটা সংবাদ মদিনায় পাঠাইবে রে, যেন আমরা চাচা কুফায় না আসে, এই কাজটা তুই করবে। ঠিক আছে। এইভাবে যখন এমন করতেছে, হারেস মনে মনে চিন্তা করলো, একজনের পর আরেকজনই করতে করতে সকাল হয়ে যাবে, আমি তো পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাইব। দুইটা সন্তানকে একভাবে পায়ের চিপা দিয়া ধইরা দুই সন্তানকে একবারে তলোয়ার দাঁড়ালো, তলোয়ার দিয়ে আঘাত করে দেহ থেকে দুই সন্তানের কল্লা একবারে আলগা করে দিছে। কেমন নিষ্ঠুর, কেমন নিদয়া। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, চিঠিটা পাইয়া আমার নবীজির রওজার ভিতরে ঢুকে গেছে, যাই আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা, ও নানা, মদিনার মধ্যে যখন কোনো দুঃখ পাইতাম, কষ্ট পাইতাম, আপনার রোজায় আসলে, আপনার রোজার কিনারে আসলে দুঃখ সব দূর হয়ে যাইত। আরে নবীজির রোজা এমন রোজা মুবারক, যে রোজা মুবারকের পাশে গেলে হাজার কষ্ট, হাজার দুঃখ একবারে দূর হয়ে যায়, কোনো কষ্টই থাকে না নবীর রোজায় গেলে। সূরা কোন আল্লাহু আকবার। যারা যারা গেছেন তারা বলতে পারবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এবার নবীর রোজায় এত শান্তি, এত শান্তি পৃথিবীতে আর কোনো জায়গা নাই। এই জন্য তো বলা হয় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছেন দয়ালে রব্বানা, ভালোবাসার জায়গা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মনটা নরম করে দেন, দিলটা নরম করে, মনটা দিলটা কারবালার মধ্যে দিয়ে বসে। দেখেন না, একটা ফুটা চোখের পানি নিয়ে জড়াইতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, না না, আপনার রোজায় আসলে সব দুঃখ দূর হয়ে যাইত। না না গো, কুফা থেকে মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে যাওয়ার জন্য। না না, আপনি না আমারে বলছিলেন 50 বছর আগে, আমি 61 হিজরিতে মুহররমের 10 তারিখ জুমা বার শহীদ হইব।
না না, আমি আজকে দেখতেছি 61 হিজরি চলতেছে, মুহররমের 10 তারিখ জুমাবার পরে। নানা গো, তার মানে বোঝা যায় আমি কোনোদিন আর আপনার রোজায় আসতে পারবো না। নানা, বিদায় দেন, বিদায় দেন। আপনার রোজা থেকে বিদায় নিতে মন চায় না, আপনার রোজা ছেড়ে যেতে মন চায় না। আমার যে যেতে হবে, আমি যে আপনার উম্মতের জন্য কুরবানি কবুল হয়ে রইছি। শুরু করেন আল্লাহু আকবার। কিছুক্ষণ কান্না করার পরে চলে গেলেন জান্নাতুল বাকিতে মায়ের রোজায়। এটা দেখো, আম্মা তুমি যে নানার উম্মতের জন্য আমারে কুরবানি দিয়েছিলা, কুরবানি হওয়ার সময় আসছে, ঘুমা, বিদায় দাও। আর কোনদিন তোমার রোজা জিয়ারতে আসবো না। বিদায় নিয়ে আবার নবীর রোজায় চলে আসলেন। কাঁদতেছে আর বলতেছে, আখিরি সালাম ওহে নানা জান, আপনার হোসেন যাই গো নানা কারবালার ময়দান, আপনার হোসেন যাই গো নানা কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর নাই শিব ফিরে মদিনার মাজার, আপনার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান। এমন ভাবে কেঁদে কেঁদে আমার নবীর রোজা থেকে বিদায় নিলেন। 72 জন মতান্তরে 82 জনের কাফেলা লয়া রওনা। অনেক লম্বা আলোচনা। যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখতেছে ঘোড়ার পাটা এক জায়গার মধ্যে ডেবে গেছে। ঘোড়ার পায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায়। ডাক দেখ, ওই কাফেলা থামাও, কি হয়েছে? এই কাফেলার ভাইয়েরা, তোমরা তো জানো না আমার নানা এলমে গায়েবের খবর দেনেওয়ালা। আমার নানা বলছিল, আমি নানারে জিজ্ঞেস করছিলাম, নানা আমি কোন জায়গায় শহীদ হইব, জায়গাটার নাম কি? আমার নানা বলছিল জায়গার নাম কারবালা। ও নানা, কারবালা আমি চিনবো কেমনে? ওই যেই জায়গার মধ্যে তোমার গোড়ার পা মাটিতে ডেবে যাবে, তোমার গোড়ার পা মাটিতে ডেবে যাবে, গোড়ার পায়ের মধ্যে তাজা রক্ত দেখবা, গাছের মধ্যে আঘাত করবা রক্ত বের হবে, জমিনে আঘাত করবা রক্ত বের হবে। একটু থামো, পরীক্ষা করে দেই গেল নানার কথা ঠিক আছে কিনা। এবার একটা খেজুর গাছের মধ্যে যখন যায় তলোয়ার দিয়া আঘাত করলো, খেজুর গাছ থেকে কষ বের না হয়ে আর রক্ত টলটলায়া বের হইতেছে। মাটিতে আঘাত করলেন, মাটি থেকে রক্ত বের হইতেছে। এই আমার কাফেলার লোকেরা, চিনবার বাকি নাই এই জায়গার নাম কারবালা। তাবু গাড়ো, তাবু গাড়ো, তাবুটা গাড়লেন। এবার অল্প সংখ্যক কিছু সৈন্য, কিছু মোষ দিয়া পাঠাইলেন পুরাত নদী থেকে পানি আনার জন্য। নদী তো কাছে আছে, বারবারে পানি আনা যাবে, এত বেশি পানি আনার দরকার নাই। কিন্তু অল্প সংখ্যক সৈন্য যখন যায় পুরাত নদী থেকে পানি নিয়ে আসলো, ইবনে জিয়াদের নেতৃত্বে 6000 সৈন্য দিয়া পুরাত নদীর চতুর্দিকটা গাও করে ফেলছে। ইবনে জিয়াদ ডাক কয়, যদি বাহিনীরাও এদের নির্দেশ হইল নবীর আওলাদদেরকে এক ফোঁটা পানিও আর নিতে দিব না। অথচ এই পানি সৃষ্টি আমার নবীর উসিলায়, নবীর আওলাদদেরকে পানি দিবে না, নবীর আওলাদদেরকে পানি ছাড়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ তারা জানেন নবীর আওলাদদের শরীরে বেলায়েতের পাওয়ার, তারা তো নিজের শরীরের শক্তি দিয়ে যুদ্ধ করবে না, বেলায়েত দিয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করে তাদের সাথে পারা যাবে না। পানি বন্ধ করে দাও, পানির অভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ পানি সৃষ্টি আমার নবীর উসিলায়। কত কাকে পক্ষে পানি খাইলো,
নবীর আওলাদদের বেলা পানি বন্ধ করে দিল। ওই এজিদ বাহিনীর যদি আজকে বাংলার জমিনে কই যে এজিদের কোনো দোষ নাই, এজিদ রহমাতুল্লাহ আলাইহি এজিদ ভালো মানুষ ছিল, এজিদ পাঁচ ওয়াক্ত নামাজি ছিল, হাফেজে কোরআন ছিল, খুব ভালো ছিল, তার কোনো দোষ নাই, এর চেয়ে বড় নিমুখ হারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বলেন? কোনো দোষ নাই, এজিদের বলে কোনো দোষ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। যেই পানি সৃষ্টি হয়েছে নবীর উসিলায়, সেই পানি নবীর আওলাদের জন্য বন্ধ করে দিছে, আর বলে এজিদের বলে কোনো দোষ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক লম্বা কথা। যাইতে যাইতে 9 মুহররম চলে গেল। বিকাল বেলা যুদ্ধের জন্য এজিদি সৈন্য 22,000 পাগলা কুত্তার মতন পাগল হয়ে গেছে, যুদ্ধের জন্য পাগল। ইমাম মুসলিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে বের হইয়া ডেকে ডেকে বলতেছে, এজিদি সৈন্যরা, আমি তো এমনি আসি না, তোমরা আমারে দাওয়াত করে আনছো, একটা দুইটা নয় 300-র উপরে সিডি পাঠাইছো, আজকে তোমরা এমন করতেছো কেন? ঠিক আছে, বুঝলাম তোমাদের ভিতর, তোমাদের মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ, অসুবিধা নাই। তোমরা জানো না আমার নানা বলছে আমি জুমার দিন শহীদ হইব, আগামী কালকে জুমা, আগামী কালকে মুহররমের 10 তারিখ যুদ্ধ হবে সকালবেলা, আজকে জুমা রাত্রটা আবার একটু সময় দাও, এই রাত্রটা তো একটা গুরুত্বপূর্ণ রাত, আমি আমার মাওলার সাথে প্রেমের খেলা খেলবো। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নালাবেদিন হইল রে বন্দি এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন্ধুরারে আমার, ইমাম হোসেন কই ঠিক আছে যুদ্ধ হবে সকালবেলা, এই বলে মাগরিবের টাইম হয়ে গেল। এজিদের তাবুতেও আজান, ইমাম হোসেনের তাবুতেও আজান, আজানের মধ্যে কোনো বেশ কম আসেনি। এজিদের তাবুতের নামাজ এশা মাগরিবের নামাজ 7 রাকাত, ইমাম হোসেনের তাবুতেও নামাজ 7 রাকাত। ওই রাকাত নামাজের রাকাতের মধ্যে কোনো বেশ কম নাই, আজানে কোনো বেশ কম নাই, ইকামতে বেশ কম নাই, রুকুর মধ্যে কোনো বেশ কম নাই, সিজদার মধ্যে বেশ কম নাই। বেশ কম কোন জায়গায়? বেশ কম হইল এজিদি বাহিনীরা নামাজ পড়ছে নবীর মহব্বত ছাড়া, আহলে বায়াতের মহব্বত ছাড়া, আর আহলে বায়াতরা নামাজ পড়ছে নবীর মহব্বত নিয়া। নবীর মহব্বত ছাড়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। ঠিক না বলেন? ঠিক না বলেন? নবী নাই যেই নামাজে, আমার নবী নাই যেই নামাজে, ওই নামাজ পড়লেও কোনো লাভ হবে না, পড়লেও কোনো লাভ হবে না। ঠিক না বলেন? এজিদ বাহিনী নামাজ পড়ছে, নবীর মহব্বত নাই, নবীর মহব্বত নয়। নামাজ পড়ছে নবীর মহব্বত নাই, এই জন্য নামাজে আমার নবী আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নামাজে নবীরে সালাম না দিলে নামাজ কবুল হবে? জোরে কর না, কবুল হবে? বন্ধুরা রে আমার, এশারে রাজার নামাজ হয়ে গেল। ইমাম হোসেন ডেকে ডেকে বলতেছে, এ কাফেলার যুবক ভাইয়েরা, এই যদি সৈন্যরা আমারে মারবে, আমারে কাটবে, আমার নানার উম্মতের জন্য আমি শহীদ হইব, তোমরা একটা কাজ করো, যার যেমনি তোমরা মদিনায় চলে যাও, এমন ভাবে তাঁবুর মধ্যে সবাই বসা, তোমরা যার যেমনি মদিনায় চলে যাও, একজনও নড়াচড়া করে না।
যুবক ভাইরা, নবীর আওলাদরা, আপনাদের কি জানের মায়া নাই, প্রাণের মায়া নাই? আপনারা চলে যান মদিনায়। আপনাদের কি এই যে সৈন্যরা কিছুই করবে না? দেখতেছে কেউ নাড়াচাড়া করে না। ইমাম হোসেন ডাক দিয়ে কই, বুঝতে পারছি তোমরা মনে হয় আমার সামনে যাইতে লজ্জা লাগতেছে, আমি তাবুর লাইট গুলি বন্ধ করে দেয়। আরে নবীর আওলাদরা কেমন ছিল রে, নবীর আওলাদরা কেমন ছিল? আজকে তো দুই ভাই একসাথে রওনা হইলে এক বাইরে বিপদে ফালায় আর এক বাইরে চলে আসে। আরে নবীর আওলাদরা কেমন ছিল রে, এরা বলতেছে একজন নড়ে না। তাবুর লাইট গুলি বন্ধ করে দিয়ে কই, তোমরা যার জন্য চলে যাও, তোমাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। অনেকক্ষণ পর্যন্ত তাবুর লাইটটা জ্বালায়া রাখছে। অনেকক্ষণ পরে তাবুর লাইটটা জ্বালাইছে, জ্বালায়া দেখে একজন সৈন্য কমে নাই। তোমরা গেলা না কেন? তোমরা এত সুযোগ দিলাম। আরে আমরা কেমন ইমানদার! দেখা গেল কারবালার মাহফিল চলতেছে, ওইদিকে আর্জেন্টিনার খেলা চলতেছে। কি চলতেছে? আরে কত 2 দিন আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা। হ্যাঁ না, আজকে আর্জেন্টিনা খেলা নাই, 4টার সময় বলে শুনছি। যদি এখন থাকতো আপনি ফুলাফান ফাইলে নিলে সভাপতি সাহেব না। আরে আমনে কোন আপনার কথা গেছি মাহফিল করতাম, এত বড় মাহফিল, 2 জন লোক নাই, আই হই না লোক। আমি কই কি বুঝলাম না, আপনাদের এলাকায় লোকের তো অভাব নাই। হুজুর জানেন না আর্জেন্টিনার খেলা, দেহ খেলা, দেহ মজাটাও পাইবা সেই রকম ওই সময়, ঠিক না বলেন? আর নবীর আওলাদরা জানি আগামী কালকে মরণ হয়ে যাবে, একজনও কমে না, একজনও যায় নাই। এই তোমরা গেল না কেন? এরা ডাক দিয়ে কই, নবীর আওলাদ শহীদ যদি হতে হয় কারবালার জমিনে, আপনাকে সাক্ষী রেখে আপনার আগে আমরা শহীদ হইব। আরে তোমরা কেন শহীদ হইবা? এই জন্য শহীদ হইব ও নবীর আওলাদ, 1 নাম্বার কারণ হইল আমরা যদি আপনারা একা পালায়া রাখা যায় হাসরের ময়দানে, নবী যদি বলে এরে তোমরা কেন আমার হোসেনকে একা রাখা চলে আসলা, আমরা কি জবাব দিব? আমরা কি জবাব দিব? 2 নাম্বার কারণ হইল আমরা আপনাকে সাক্ষী রেখে শহীদ হইব। এই জন্য আমরা যারা শহীদ হইব, অনেকের পা থাকবে না, অনেকের মাথা থাকবে না, নাক থাকবে না, মুখ থাকবে না, চোখ থাকবে না। আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও। আমরা ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, আমরা যে শহীদ হইলাম কারবালার প্রান্তরে, আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমরা নবী দুনিয়ায় 63 বছর কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার কাছে যায় 27 বছর মেরাজ করে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, হাসরের মাঠে সবাই বলতেছে নাফসি নাফসি, আমরা নবী কান্দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা যে শহীদ হইলাম প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে নবীর কোটি কোটি উম্মতকে জান্নাতে দিতে হবে। এমন সময় আল্লাহ যদি কয় তোমরা যে শহীদ হইলা সাক্ষী কি? আমরা ডেকে ডেকে বলবো, আল্লাহ যারে আপনি জান্নাতের যুবকদের সর্দার বানাইবেন, ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসেন। ইমাম হুসাইনের সামনে আমরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুঝতে পারলাম তোমরা নবীর আওলাদের জন্য, নবীর উম্মতের জন্য ধ্যান নাও। ঠিক আছে, তোমরা রেস্ট করো, পুরুষরা পুরুষের তাবুতে, মহিলারা মহিলার তাবুতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কুরআন পড়তেছে, চোখের পানি ছেড়ে 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 কাঁদতেছে। রাত্রটা যখন গভীর হয়ে গেল, মনটা একটু নরম করেন, দিলটা একটু নরম করে দেন। রাত্রটা যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। এমন টাইমে মহিলার তাবু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার মারছে। ওই চিৎকারের কারণে তাবুর মধ্যে পুরুষ মহিলা যারা ছিল সবাই লাফ মেরা উঠছে, না জানি কি হয়ে গেছে। বিবি এত জোরে চিৎকার মারলা কারণ কি রে বিবি? ডাক দিয়া কই, স্বামী গো, আমার 2 চোখে ঘুম আসে না। আগামী কালকে আমার স্বামী শহীদ, আমার 4 জন সন্তান শহীদ হয়ে যাবে। স্বামী
আমার চোখে ঘুম আসে না। হঠাৎ করে যখন দুইটা চোখের পাতা এক হয়ে গেছে, আমি দেখতেছি কারবালার একটা জমিন, কারবালার একটা জমিন। একজন মহিলা দুনিয়ার কোন ঝাড়ু দিয়া না গোস্বামী, ওনার মাথার চুল দিয়া দিয়া যত্ন করে করে ঝাড়ু দিতেছে। আমি পিছন দিক দিকে বললাম, মা আপনি কে, কেনই বা এই জায়গাটা আপনার মাথার চুল দিয়া দিয়ে ঝাড়ু দিচ্ছে? উনি চেহারাটা আমার দিকে করে ডাক দিয়ে কই, সর্বানুরে আমারে চিনস না, আমারে চিনস না, আমি নবীর কলিজার টুকরা, আমি আলীর স্ত্রী হাসান হোসেনের মা। এমনি আমি মায়ের কদমের মধ্যে সরে বললাম, মা আপনি তো জান্নাতবাসী গো মা, আপনি কেন এই কারবালার জমিন আপনার চুল দিয়া দিয়া ঝাড়ু দিতেছেন? মা কি বলছে শুনেন। মা বলে, শাহরবানু রে, তুই তো দেখছো আমার হুসাইনকে নবীজি কত ভালোবাসছে। আবার হুসাইন, আবার নবী যদি নামাজের সেজদায় গেছে রে, আবার হুসাইন নবীজির গার মুবারকের মধ্যে বসছে, নবীজি নড়াচড়া করে নাই। আল্লাহ নাযিল করে দিয়েছে, বন্ধু আপনার নাতি তো কন্যা উঠবে নিজের ইচ্ছায় সেজদা থেকে মাথা নাড়াইল। আরে শারমানু, জিবরাইল যখন আমার বাবার কাছে আসতো রে, আমার হোসেনের জন্য জান্নাতি ফল ফলাদি নিয়ে আইতো রে। আরে শারমানু, তুই তো দেখছো আমার হুসাইনকে সাহাবীরা কত ভালোবাসছে। আমার হুসাইন আমার বাবার কথা মতো আগামী কালকে জুমা টাইমে আমার হুসাইনের শরীরে 132টা তীর ডুববে, 82টা তলোয়ারের আঘাত লাগবে, কলিজার মধ্যে একটা তিল লেগে যাইব রে, কলিজার মধ্যে একটা তিল লেগে যাইব। আবার হুসাইন দুল দুল থেকে পয়রা এই জায়গাটার মধ্যে গোড়াগড়ি খাইব। আবার হুসাইন তো জীবনে কোনোদিন কষ্ট হয় না। এই যে পাথরের কণাগুলি, পাথরগুলি আবার হুসাইনের পেটে পিঠে লাগবে রে। এ সর্বানু, আমার হুসাইন কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না রে। এই জন্য আমি আমার হুসাইন যে জায়গার মধ্যে কড়াকড়ি খাইব, আমি ওই জায়গাটা ঝাড়ু দিয়ে দিতেছি। আল্লাহু আকবার। এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিতেছি রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলি, বিবি টেনশন করার কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে যা হয় সব ভালো, টেনশন করার কারণ হয় রে বিবি। সকাল হয়ে গেল, যুদ্ধের দামামা বাজতেছে, যুদ্ধের জন্য রেডি, যুদ্ধের জন্য রেডি। ওহাব কালবি নামক এক যুবক, অনেক লম্বা কথা, তার মা আইয়ার ছেলে ইমাম হোসেনের কদমের মধ্যে ওয়াকফ করে দিয়ে, আমার সন্তানটার আগে যুদ্ধের জমিনে পাঠান। ওয়াব কালবি যুদ্ধের জমিনে চলে গেলেন। যাওয়ার সময় মাটা বলছে, রে বাবা তুই জানোস না এই তাবুগুলির মধ্যে আজকে 7-8 দিন ধরে পানি নাই, পানির জন্য শুধু বাচ্চাটা পর্যন্ত চটপট চটপট করতেছে। আরে কালবি, আমি চাই তুই যুদ্ধের ময়দানে শহীদ হবি, পানির পিপাসা লাগতে পারে, একটা কদম পিছনে দিবে না, যুদ্ধ করবে। ওয়াহাব কালবি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। অনেক লম্বা কথা। ওই ওয়াহাব কালবির মাথাটা একটা ইজিদি বাহিনীর হাতের মধ্যে লইয়া মার সামনে, তাবুর সামনে ডাক দিছে, কালবির মারে তুই বলে তোর ফুলারের দুধের কসম দিয়া পাঠাইছ, দেখ তোর সন্তানের কাটা মাথা। ওই মহিলাটা কেমন প্রেমিকা ছিল রে বাবা, সন্তানের কাটা মাথা দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছে। আরে তুমি কত নিষ্ঠুর
শিশুর হৃদয় আমার কোনো মা তো সন্তানের কাটা মাথা দেখলে সহ্য করতে পারে না। তুমি দিয়ে হাসতেছো, কতরা জানোস না আমার কালবি একটা কেন রে, হাজার হাজার কালবি যদি থাকতো রে, আজকে কারবালার জমিনে নবীর আওলাদরা শহীদ হইবার আগে শহীদ করাইয়া দিতাম, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাইত। সুরে কন্যা আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, একজনের পর একজন শহীদ হইতেছে, শহীদ হইতে 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 লাস্টে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন, এই লোক ব্যতীত আর কোন পুরুষ নাই। এবার ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ঘোড়ার উপর উঠলেন। ও চাচা বিদায় দেন, বিদায় দেন, আমি যুদ্ধের জমিনে চলে যাই। ইমাম হোসেন ডাক দেয়, কই বাতিজারে তুই যাইস না, তোর আব্বা শহীদ হওয়ার সময় আমার বলছে আমি তোরে যেন দেখে যত্ন করে রাখি, আমি থাকতে তুই যায় আর শহীদ হইবে যুদ্ধের ময়দানে, আমি তোর বাবারে কি জবাব দিব রে ভাতিজা, তুই যাইস না। চাচা টেনশন করিয়েন না, আমার আব্বা আমার হাতের মধ্যে একটা মাদুলি দিয়ে গিয়েছিল, বলছিল যখন অবস্থা বড় সংকীর্তন হয়ে আসবে, বড় সমস্যায় পড়বে, এটা খুইলা দেখো। আমি খুইলা দেখছি, এটার মধ্যে আমার আব্বা লেখে গেছে, রে কাসেম বিপদের সময় তোমার চাচার কথা তুমি মান্য, তোমার চাচা তুমি যা করে তুমি মান্য, তবে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তোমার চাচার আগে তুমি শহীদ হইবা, তোমার চাচার আগে তুমি শহীদ হইবা। জোরে কন্যা আল্লাহু আকবার। চাচা আমার আব্বার কথা মতো এখন আমার শিরাল বিদায় দেন, চলে যাবে যুদ্ধের জমিনে। পিছন থেকে ডাক দিয়েছে, কাসেম থামো থামো, তোমার আব্বা বলছে আমি একটা ওসিয়ত জন্য পুরা করি, আমার মেয়ে সকিনাকে তোমার সাথে বিবাহ দেয়। ও চাচা দেরি করিয়েন না, বিবাহ পড়াইয়া দিলেন, তাবুর মধ্যে একটু সময়ের জন্য দিলেন। হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের মেয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, স্বামী দুনিয়ার মানুষরা বাসর ঘরের মধ্যে কত আমোদ ফুর্তি আনন্দ করে, স্বামী স্ত্রীরা স্বামীরে কত আপ্যায়ন করে, কি দিয়ে আপ্যায়ন করব, এক ফোঁটা পানি করে নাই গো স্বামী, আপনি যুদ্ধে যায়েন না, এই যুদ্ধে যে যায় সে ফিরে আসে না, আপনি যুদ্ধে যায়েন না, আপনি থামেন। ইমাম কাসেম কই, বিবি যুদ্ধে দামামা বাঁচতেছে, এখন যদি না যায় তারা ভাববে আমরা মরণে পড়ে ভাই। এরে বিবি টেনশন করিও না, থাকো, দেখা হবে হাসরের ময়দানে। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়া ইমাম কাসেম 19 বছরের তাগড়া জোয়ান যুবক মানুষ, শরীরের মধ্যে শক্তির অভাব নাই, মল্লযুদ্ধ যে আসে সেরে দুনিয়া থেকে বিদায় করতেছে। এই যদি সৈন্যরা দেখতেছে উপায় নাই, কাসেম তো পাগল হয়ে গেছে। কয়েকশো সৈন্য মিল্লা একসাথে যখন যুদ্ধ শুরু করলো, এরপরও দেখতেছে কুলাইতেছে না। একটা এই যদি সৈন্য মুরব্বী মানুষ দাড়ি পাকনা ডাক দেখো, কাসেম পাগল হয়ে গেলাগা, ঘোড়ার লাগামটা বাতলা না, কোন সময় জানে ঘোড়াটা ফেস লেগে হয়ে যায়। নবীর আওলাদরা সরল সোজা মানুষ, ভাবছে মুরব্বী মানুষ কইছে, কথাটা মনে হয় সত্য। গাটটা ফিরাইয়া এমন ভাবে তাকাইছে, তাকাইতে দেরি আরেকটা সন্ন্যাসা ওইদিকে গাড়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলো, অর্ধেকটা গাড় কাইটা ইমাম কাসেম দুলদুল গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। ওই দিনে যদি সৈন্যরা কয়েকশো গুড়া সাইরা দিছে ওনার শরীরের উপর, পারতে 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 ওনারে মাটির নিচে দাবাইয়া দিছে, চেহারাটা তেতলাইয়া গেছে, নাক নাই, চোখ নাই, দাঁতগুলি ফুরাইয়া ফেলছে, কানের জায়গার মধ্যে নাই, এমন একটা অবস্থা, চেহারাটা সহকারে মাটির নিচে ঢুকাইয়া দিছে। যখন ময়দানটা ক্লিয়ার হয়ে গেল, ওই দুলদুল গুড়াটা সামনের পা দিয়া বালিগুলি সরাইয়া ইমাম কাসেমের লাশটা বুকের মধ্যে লইয়া, পিঠের মধ্যে লইয়া একটা দৌড় মারছে তাবুর সামনে, যায় একটা চিৎকার মারছে। ইমাম হোসেন ভাবছে আমার ভাতিজা মনে হয় যুদ্ধ করে ফিরে আসছে। এবার তাবু থেকে বের হয়ে দেখতেছে দুলদুলের উপর কাসেমের লাশ দেখা যায়, বডিটা দেখে চেনা যায়, চেহারাটার মধ্যে কোনো কিছু নাই।
নাক নাই, চোখ নাই, কপালের জায়গায় কপাল নাই, একবারে চেহারাটা তেতলায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করতেছে আর বলতেছে, এই যদি সৈন্যরা তোরা কত নিষ্ঠুর, কত নিদয়া, আমার এতিম বাতিজাটারেও ছাড় দিলে না। এমন সময় মহিলারা তাঁবুর মধ্যে ছিল, এরাও বের হয়ে আসলেন। ইমাম কাসেমের আম্মা জান যখন দেখলো সন্তানের চেহারাটা ছিঁড়া যায় না, তেতলাইয়া গেছে, উনি চিৎকার করতে শুরু করলো, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের তওয়ার, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের তওয়ার, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দন, আল্লাহ কে মারলো। আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লইয়া আপনকে মার মাঝে বসিল আসিয়া, কাশেমেরি লাশ মায়ে যখনই দেখিল, কান্দিতে কান্দিতে মায়ে বেহুশ হইয়া গেল, কেমন জনে কায়রা নিল কুলের জাদু দোল, কেমন জনে কায়রা নিল কুলের জাদু দোল, কে ডাকিবে মা বলিয়া জুড়াইতা মন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের তওয়ার, কে কারিয়া দিল মায়ের কুলের জাদু দন, আল্লাহ বলো না, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের তওয়ার, কে কারিয়া দিল মায়ের কুলের জাদু দন, আল্লাহ কে মারলো। আল্লাহ কাশেমের লাশ মায়ে যখনই দেখিল, আসমান ভাঙা যেমন মায়ের মাথাতে পড়িল, কেমন জনে মারলো আমার অহবাগী পুত্রে, কেমন জনে মারলো আমার অহবাগী পুত্রে, তারে মাইরা ইয়াদার করলো মদিনার বন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের তওয়ার, কে কারিয়া নিল মায়ের। খারাপ লাগতেছে? শেষ করে দিব বন্ধুরা রে আমার, আমার বাবারা, কারবালার মেইন জায়গার মধ্যে ঢুকে পড়লাম। মনটারে একটু নরম করেন, দিলটারে একটু নরম করেন, মনটা কারবালার প্রান্তরে দিয়ে দেন। আর ইমাম হাসান হোসেনের মহব্বতে কাঁদলে কাঁদলে চোখের পানি ছাড়লে অনেক লাভ লাভ লাভ, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা বাবারা, ইমাম কাসেম রাদিয়াল্লাহু শহীদ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 17 বছরের যুবক, ইমাম হোসেনের বড় ছেলে। এবার যুদ্ধের জন্য রেডি। ইমাম হোসেন ডাকতে কই, বাবা তুমি যাওয়ার দরকার নেই, আব্বা কথা বলিয়েন না, আমার সিরাল। এবার আলী আকবর বীর বিক্রমের মতন উনি সম্পূর্ণ রেডি হইয়া ডেকে বলতেছে, আব্বা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা যে তলোয়ারটা দিয়ে যুদ্ধ করত, এই তলোয়ারটা আমার হাতের মধ্যে দেন। এই তলোয়ারটা হাতের মধ্যে দিলেন, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যে আসতেছে তারে কসুর মতন কাটতেছে, ভয়ে সামনে কেউ আর আসে না, অপেক্ষা করতেছে। একসাথে অনেক লোক আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই দিক দিয়ে এই যদি বাহিনীরা গ্রাও করে দাঁড়িয়ে আছে, সামনে আসে না। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসা, মনে হয় প্রাণটা বের হয়ে যাবে, গোড়াটা গোড়ায়া দৌড়ায়া তাবুর সামনে এসে ডাক মারছে, আব্বা ও
আব্বা। ইমাম হোসেন কয় আরে আমার আলী আকবরের কণ্ঠ দিয়ে শোনা যায় আমার আলী আকবর কি যুদ্ধ থেকে ফিরতে আসছে, এই যুদ্ধ থেকে তো কেউ জিন্দা আসে নাই, লাশ ছাড়া। আমার আলী আকবর কেমনে জিন্দা আসলো? তাবু থেকে বের হয়ে ডাক দেয় কয় আলী আকবর রে, কেউ তো এই যুদ্ধ থেকে জীবিত ফিরে আসে নাই, তুমি কেন ফিরে আসলা? আব্বা এই যদি সৈন্য 22,000 আমি আলী আকবর একাই যথেষ্ট, সবাই দুনিয়ার থেকে বিদায় করে দিব, কাউরে বাসায় রাখবো না। তবে আব্বা আপনি আমার একটা শর্ত যদি মানেন, আপনি যদি আমার একটা আরজি পূরণ করেন। বাবা কি আরজি? বাবা আরজি হইল আমি কিছু চাই না, ধন সম্পদ চাই না, কিছু চাই না, আমারে এক ডুব পানি পান করে দে, এক ডুব পানি পান করে দে। এই কথাটা শোনার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জার জার করে কাঁদতেছে। আব্বা পানি দিব কইতে রে, আব্বা পানি দিব কইতে। পানির জন্য তোর ছোট ভাই আলী আকবরটা চটপট চটপট করতেছে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে না, কই বাবা ঠিক আছে বিদায় দাও, চলে যায় যুদ্ধের ময়দানে। ঘোড়াটা ঘুরাইয়া যখন যুদ্ধের দিকে চলে যাবে, পিছন থেকে ডাক দেয় আলী আকবর দাঁড়াও, আলী আকবর দাঁড়াও। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ভাবছে আমার আব্বা মনে হয় পানি আমার লাগা লুকায়া রাখছে, পাইছে রে, আমারে বুঝি পানি পান করাবে, আমারে বুঝি পানি দিবে। এই বলে এবার দৌড়ে সামনে আসলেন। ও আব্বা কেন? আরে আলী আকবর একটু অপেক্ষা করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে আলী আকবর রে, আমরা মদিনাতে যখন ছিলাম ছোট্টবেলা, আমাদের ঘরে 8 দিন 10 দিন 12 দিন খাবার থাকতো না। আমরা নানা আমরার খোঁজ খবর নিতে আসলে আমরা খাবারের জন্য চিল্লাচিল্লি করতাম। আমরা নানা বলতো হাসান হুসাইন দুইজন তোমরা হা করো, আমরা মুখটা হা করতাম, ভাবতাম নানা বুঝি ফকর থেকে আমরারে খাবার দিবে। আমরা মুখটা হা করলে নানা রহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারকটা আমি হুসাইনের মুখে কিছুক্ষণ দিতেন, এরপরে কিছুক্ষণ আমার ভাই হাসানের মুখে দিত। আরে আলী আকবর মুখটা হা করে ওই দিন আমরা নানার জিহ্বা চুষুনি দিয়া পানির তৃষ্ণা মিটাইতাম, পেটের খিদা নিবারণ করতাম। আমার মন বলতেছে আমার জিহ্বার মধ্যে চুষুনি দিলে তুই পানির ব্যবস্থা পাইবে, কারণ এই জিহ্বা কোনো সাধারণ জিহ্বা না, এই জিহ্বার মধ্যে আমার নানা নানা জিহ্বা মুবারক লাগাইছে। সুরে কন্যা আল্লাহু আকবার। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখটা করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা ঢুকায়া দিয়ে কই চুষুনি দে, দেখ ব্যবস্থা হয় কিনা। একটা দুইটা চুষুনি দিয়া কয় আব্বা যথেষ্ট হয়েছে, বিদায় দান, নাম চলে যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতেছে, এই যদি সৈন্যরা মিটিং করলো, পরামর্শ করলো, এমনি তো আলী আকবরকে কায়েল করা যাবে না। কয়েক হাজার সৈন্য মিল্লা একসাথে আক্রমণ করলেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কি করলেন? প্রত্যেকের লাশ আপনার ওই দুলদুল গুড়া ওই তাঁবুর সামনে নিয়ে গেছেন, কিন্তু আলী আকবরের লাশটা তারা নিতে দিল না। গরু জবাই করে যেমন ভাবে গোশত তৈরি করে, এমন ভাবে আলী আকবরের শরীরের গোশতগুলো টুকরা 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 করে ফেলছে। কারণ আলী আকবর এই যদি সৈন্য এত তারে হত্যা করছে কেউ করতে পারে নাই। এই বিশ্ববিজ্ঞান এই বদলা নেওয়ার জন্য আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মরণের পরেও, শহীদের পরেও ওনার শরীরের মধ্যে টুকরা টুকরা করে দিছে, গোশতগুলি হাড্ডিগুলি টুকরা টুকরা করে দিছে। দুলদুল গোড়াটা কয় আরে আমি ইমাম হোসেনের কাছে যাই কি জবাব দিব, আমি কি বলবো? কামড় দিয়া আলী আকবরের গোশতের টুকরা কয়েকটা মুখের মধ্যে লইছে, মুখের দুই পাশে রক্ত লাগায়া তাঁবুর সামনে যায় চিৎকার মারছে। ইমাম হোসেন ডাক দা কই দুলদুল গোড়া রে, এ দুলদুল গোড়া তুই তো সবার লাশ আনলে, আমার আলী আকবরের লাশটা কই? এমন সময় দুলদুল গোড়াটা চোখের পানি সেরা সেরা যেন বলতেছে হুসাইন ও নবীর আওলাদ, আপনার আলী আকবরকে তারা টুকরা টুকরা করে ফেলছে, মুখের থেকে গোশতের টুকরাগুলি বাইর করে কই নাও, এগুলি আপনার আলী আকবরের শরীরের গোশতের টুকরা।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের গোশতের টুকরাটা হাতে লইয়া নাকের মধ্যে গ্রান নিয়া একটা চিৎকার মারছে রে। চিৎকারের কারণে তাবু থেকে মহিলারা কই কি হয়েছে তোমরা দেখে যাও, এই যে সৈন্যরা কি করছে রে, তারা কত পাষাণ রে, কত নিদয়া। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলেন, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ দুষ্ট জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে মা ফাতেমার কান্দার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্দার সুরে বিশ্বভুবন হাই হাই করে। কান্দেন নবী ও কাতরে, কান্দেন নবী ও কাতরে সোনার মদিনা। কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট জিদিরা। কারবালার করুণ কাহিনী আলী আকবর শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সাজে সাজতেছে। আমার নবীজির দেওয়া একটা জুব্বা মুবারক কারুকাজ করা শরীরের মধ্যে লাগাইলেন। ওনার আব্বার আর একটা তলোয়ার হাতের মধ্যে নিলেন। ওনার চাচা, বিশেষ করে আমার নবীজির চাচা আমির হামজা, আমার নবীজির চাচা আমির হামজার যেই বর্মটা ছিল ওই বর্মটা হাতের মধ্যে লইলেন। লইয়া যুদ্ধের জমিনে যাবে। এমন সময় হযরতে জয়নুলাবদিন কয়, আব্বা এখন দিয়ে আমার সিরাল, আপনি কেন যাইবেন? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জয়নুলাবদিন রে, আমার নানা বলছে তুমি একমাত্র নবীর বংশধরের মধ্যে থাকবা, তুমি যুদ্ধে যেতে হবে না। না আব্বা, আমি যুদ্ধের মদিনে চলে যাব। আবার সহ্য হয় না, আমার বড় ভাই শহীদ, আমার কাশেম ভাই শহীদ, আমি সহ্য করতে পারতেছি না। যাই না যাই না রে জয়নাল, তুমি যুদ্ধে যাই না, তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, আগো কি ঘটিল কারবালায়। আবেদিন হইল গোবন্দি এজিদের জেলখানা, কেন্দে বলে জয়নাল আবেদিন, আমি ঘরে রইব না। আরে কারবালাতে বায়ের শহীদ আমার প্রাণে মানে না। মুহররমের 10 তারিখে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে
সবাই কোন মারহাবা। হুজুর চলে আসছে, আমি আর দেরি করব না, কারণ ওনাকে আমার পীর সাহেব কিবলা অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। এখন বর্তমানে যিনি পীর সাহেব হুজুর ভাইজান, উনি অনেক মহব্বত করে, আমরা মহব্বতের মানুষ এবং আমাদের দরবারের সাথে খুব সম্পর্ক। সবাই কোন মারহাবা। হুজুর চলে আসছে, দেরি করব না। আসলে আমি কারবালার আলোচনায় ঢুকলে স্থির থাকতে পারি না, আলোচনা যে কোন দিক থেকে কোন দিক চলে যায় মনে হয়। অনেক সময় যদি পাইতাম আর মন বইরে বলতে পারতাম, এমন একটা মনে হয় আর কি। যাক, হুজুর চলে আসছে। ইমাম জয়নুল আবদিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সান্ত্বনা দিলেন, দেওয়ার পরে যুদ্ধের পোশাক পরে রেডি ওনার বোন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। বোন আসো, আমি তো চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, কেউ তো যুদ্ধ থেকে ফিরে আসে না। বোন, আমার জয়নুল আবদিনকে তোমার হাতে দিয়ে গেলাম, আমার জয়নুল আবদিনের দিককে শুনে রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বোন, আর একটা কথা শোনো, তোমরা যদি কোনোদিন মদিনায় যাও, মদিনায় যায় কোনো রাজা বাদশার কাছে আমাদের সাথে যে নির্মম ব্যবহারটা করছে এজিদি সৈন্যরা, এই ঘটনার বর্ণনা কোনো রাজা বাদশার কাছে বিচার দিতে যায় না। যদি তোমরা মদিনায় যাও, আমার নানা রোজা মুবারকের মধ্যে তুমি ডুববা, তুমি আমার নানা রোজার মধ্যে ডুববা, ডুইকা আমার নানা রোজায় যায়া যা যা হয়েছে সব তুমি আমার নানার রোজায় বলবা, আমার নানার কাছে নালিশ দিবা, আর দুনিয়ার কারো কাছে নালিশ দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক হৃদয় বিদারক, কত নিষ্ঠুর, কত নির্দয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন সীমার ওনার বুকের মধ্যে এটা বসছে, ইমাম হুসাইন বলছিল, সীমা আমার বুক থেকে নেমে যাও। সীমার কই, হুসাইন তুমি জানো কেমনে আমার নাম দিয়ে সীমা? এই সীমা, তুই জানোস না আমার নানা ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাতিলরা এই কারবালার ওয়াজ করে না, কারণ কারবালার ওয়াজে ইলমে গায়েবের কথা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ করে না। এ সীমা, তুই জানোস না আমার নানা বলছে আমার পিঠের বুকের মধ্যে যে বসবে তার নাম সীমার নাম, দুষ্ট দুরাচারিত্রা সীমার তুই নাম। আমার এই বুকে আমার নানা নুরানি টুট মুবারক দিয়া হাজার হাজার চুমা দিছে রে। জোরে কন্যা আল্লাহু আকবার। নাম নাম সীমার, তুই আমারে জবাই করবি, তুই আমারে দুনিয়া থেকে বিদায় করবে। আমার নানাকে বইলা দিস আমি নড়বো না, চড়বো না, আমি কিছু চাই না রে সীমার। তুই তো শুনতেছস তোর কান দিয়া কুফার প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা চলতেছে, জুমার খুতবা চলতেছে। আবার একটু টাইম দিবি নি রে সীমার, আমি 2 রাকাত নামাজ আদায় করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজ দরকার আছে না নাই? আজকে অনেকে শুনি কোন নামাজ লাগবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুতাটা ফিরে দুনিয়া থেকে বিদায় করা দরকার। এই দিনে ঠিক কিনা বলেন? নামাজ, আমার নবীজি বলছেন নামাজ। ইমাম হুসাইন কই নামাজ। আমার প্রিয় মুর্শিদ একটাই কথা বলতেন, বাবা নামাজ, নামাজকে ক্লিয়ার করো, ঠিক করো, সব তোমার ঠিক হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কত নামাজ পড়েছে, কত নফল ইবাদত বন্দি করেছেন, এক্সট্রা বেরিয়া। আল্লাহ পাক তৌফিক দিক, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজের লাস্টের শেষদার মাঝে যখন গেছে, একটা আরেকটা ডাক দেখো, এ সীমা, যদি উঠতে জায়গা উপায় নাই। এবার সীমায় রাশিদিন বলছিল, হুসাইন তাড়াতাড়ি করো, আমার সহ্য হচ্ছে না, আমিও তোমার শহীদ কইরা জবাই কইরা গিয়ে নামাজ পড়বো। আহা, নামাজি দেখলই আবার দূর মাইরের না বেসা আছে। হ্যাঁ, নামাজি দেখলো আবার দূর মাইরের না ফেসো আবার আছে, আছে না নাই? হুসাইনকে শহীদ করে যায় নামাজ পড়বো। হে কেমন নামাজি, কেমন নামাজি! ধাক্কা মারে ফালায়া গলার মধ্যে, কণ্ঠের মধ্যে যখন ছুরি চালায়া দিছে, কাটতেছে না, অনেক চেষ্টা করতেছে। এরে সীমাইরা, তুই জানোস না আমার এই কণ্ঠের মধ্যে আমার নানা কত হাজার সুমাদে দিছে রে, হিসাব নাই। তুই ছুরি দিয়া কেন
তামাম দুনিয়ার ছড়ি দিয়া পুষাইলেও কাজ হবে না। সীমার রে, একটা কাজ করবি নি রে সীমার, তোর জন্য সহজ হবে। তুই আমার চেহারাটা ঘুরাইয়া আমার নানার রোজার দিকে দে, আমার নানার রোজার দিকে দে, আমার নানা রোজার দিকে দে রে সীমার। আমি আমার নানাকে জীবনের শেষবারের মতো দুইটা ডাক দিব, নানা গো, নানা গো বলে দুইটা ডাক দিব। সীমাইরা যখন ইমাম হোসেনের গার মুবারকটা ঘুরাইয়া দিলেন, নানা গো, নানা গো বলে দুইটা ডাক মারছে। সামনে কারবালার মধ্যে আসছে, অনেক মুরব্বীরা যেন বলতেছে, আমরা বুঝতে পারছি হুসেনের নানা এসে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আসছে ডাকের মাত্র, কারণ উম্মে সালমা স্বপ্নে দেখছে আমার নবীজি চুল মুবারকে দাড়ি মুবারকে রক্ত। জিজ্ঞেস করলো কি এমন অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ? জানো না বোতলের মাটির দিকে তাকাও, রক্ত হয়ে গেছে। আমার হুসাইন কারবালায় শহীদ, আমি নবীর ডাক দিছে, আমি নবী ইমাম হোসেন যেখানে শহীদ সেখানে যায় গড়াগড়ি খাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ইমাম হোসেন আজানের প্রেমিক, আমাদের নামাজ দরকার আছে না নাই? নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন, বাপ মার খেদমত করবেন, বিশেষ করে বড়দের সম্মান, ছোটদের স্নেহ আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। বিশেষ করে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, এই এলাকা থেকে অনেক মানুষ যায় আমাদের দরবার শরীফে 10 তারিখ মহরমের মাহফিল। মহরমের মানে যে বাৎসরিক মাসিক যে মাহফিল হয়, এই মাহফিলটা মহরম মাসে একটু বড় করে করা হয়। অনেকে যাবে, যারা যাবেন দাওয়াত করলাম, আপনারা যাবেন। সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা ইনশাল্লাহ আছে, আমি থাকবো, আরও আলিম ওলামা থাকে। খুব সুন্দর জাঁকজমক একটা মাহফিল হয়, কারণ সোহাদে কারবালার মাহফিল আসে কিনা শুধু এটা যতবার শুনলে ততবার খালি চোখ দিয়ে পানি আসে, কান্না আসে, ঠিক কিনা বলেন? আমার হুজুরের জন্য দোয়া করবেন, দরবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল করে, প্রত্যেকের ইবাদত বন্দি কবুল করে দোয়া করে। আজকের মাহফিল যুবকরা সাজাইছে, প্রত্যেকের আরজি যেন কবুল করে, যারা যারা যে উদ্দেশ্যে দান করছে কবুল করে বলুন আমিন। হুজুরকে বসায় রেখে 2-3টা কথা বলে লাইছি, মন কষ্ট নিয়েছেন নি? মহব্বতের মানুষ দিকে বলছি, আমি এটা বলি না। হুজুর চলে আসলে এটা বলাও ঠিক না। আলোচনা, অনেক আলোচনা, কারবালার আলোচনা আমার ভাইজানে আপনাদেরকে নিয়ে মন বইয়া করবে। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।